সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা ৮৪০ মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। মুক্তির আগে বুধবার সন্ধ্যায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে এসেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ৮৪০ মুক্তি পাচ্ছে ১৩ ডিসেম্বর ২০২৪। গত ১১ ডিসেম্বর রাজধানীর মহাখালীতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য অতিথিরা। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাহিদ ইসলাম বলেন, ফারুকী ভাইয়ের এই সিনেমার মাধ্যমে আমরা আমাদের অতীতের অনেক কথা তুলে ধরতে পারব, যেগুলো বিগত সময়ে বলতে পারিনি। এখন আমাদের সে কথা বলার সময় এসেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও এ ধরনের সিনেমা নির্মিত হবে। এছাড়াও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সাংস্কৃতিক লড়াই একটি দীর্ঘস্থায়ী সংগ্রাম। ফারুকী ভাই এই লড়াইটি আগেই শুরু করেছিলেন এবং ৮৪০ সিনেমা তার এই লড়াইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আশা করেন এই সিনেমা ৪২০-এর মতো বড় সাড়া ফেলবে। সিনেমাটির নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, ২০০৭ সালে ৪২০ নামক নাটকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির অন্ধকার দিকগুলো তুলে ধরেছিলেন। দীর্ঘ বিরতির পর সেই নাটকের সিকুয়েল ৮৪০ নির্মাণ করেছেন তিনি, যা এখন একটি সিনেমা। সিনেমাটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং ক্ষমতার অন্ধকার দিকগুলোকে চ্যালেঞ্জ করে। ফারুকী আরও বলেন, ফিল্ম মেকাররা তাদের কাজের মাধ্যমে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন। আমাদের এই সিনেমার মাধ্যমে আমরা ক্ষমতাকে স্যাটায়ার করে চ্যালেঞ্জ করেছি। স্বৈরশাসনকে ট্যাকডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হলো বিদ্রোহ, আর সেটাই আমরা ব্যবহার করেছি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, যিনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা হিসেবে পর্দায় দেখা দেবেন। এছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, বিজরি বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়াবাড়ি মম, প্রান্তর দস্তিদার সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা। ৮৪০ সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহপ্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর। সিনেমাটি ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ব্যানারে নির্মিত হয়েছে। সিনেমাটি শুধু দেশের প্রেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে না, এটি টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে। সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অভিনেতা, অভিনেত্রী সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। সিনেমাটি মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে নির্মাতারা আশা করছেন।